ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী সিরাত আল মুস্তাকিমের কাছে। সিরাত, ভোট গণনা পরিস্থিতি কি, সর্বশেষ কি জানতে পেরেছেন? মুজাহিদ, যেমনটি বলছিলেন, খুব সুষ্ঠু এবং সুন্দরভাবেই কিন্তু ডাকসু নির্বাচন 2025 অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে এবং মোটামুটি আমাদের দেখা মতে মোটামুটি কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু নির্বাচন শেষ হয়েছে এবং 4টার কিছুক্ষণ পর থেকেই ভোট গণনা শুরু হয়েছে। এখন পর্যন্ত ভোট গণনা চলছে। আমরা এখন এই মুহূর্তে সিনেট ভবনের ভেতরে অবস্থান করছি এবং এখানে কিন্তু সাংবাদিকরা এবং যে শিক্ষার্থীরা তারা কিন্তু অপেক্ষা করছে তাদের সেই কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের যে রেজাল্ট, যে কে জিতলো বা কে কোন পদে কতটি ভোট পেল সেসব তথ্য নেওয়ার জন্য কিন্তু শিক্ষার্থীরাও খুবই মুখিয়ে আছে। যারা এখানে শিক্ষার্থীরা বসে আছে সবাই কিন্তু মোটামুটি যারা এখানে বসে আছে সবাই কিন্তু ভোটার এবং তারা এখানে বসে থাকার একটি কারণ, সেটি হচ্ছে তারা যেই প্রার্থীকে ভোট দিয়েছেন সেই প্রার্থী আসলে কতটি ভোট পেল বা সেই প্রার্থী জিতলো কিনা সেটি দেখার অপেক্ষা করছে। একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই ডাকসু নির্বাচন 2025কে কেন্দ্র করে কিন্তু পাল্টাপাল্টি অভিযোগের ঘটনাও আমরা দেখেছি। অভিযোগ কিন্তু পাল্টাপাল্টি ছাত্রদল, ছাত্র শিবির এবং আবু বাকের মজুমদার তিনিও কিন্তু করেছেন এবং পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন প্যানেল থেকে কিন্তু যে প্রেস বিজ্ঞপ্তি বা প্রেস ব্রিফিং করা হয়েছে এবং সেখান থেকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে এবং অভিযোগ বেশিরভাগ কিন্তু প্রশাসনের দিকেই, নির্বাচন কমিশনের দিকেই করা হচ্ছে। নির্বাচন কমিশনকে কিন্তু বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে প্রেস ব্রিফিং থেকে, যে তারা আসলে খুব সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে পারেনি। তবে নির্বাচন কমিশন যেটা বলছে সেটা তারা কিন্তু বলছে যে খুবই সুষ্ঠু এবং সুন্দরভাবেই নির্বাচন হয়েছে। এবং একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে 8টি ভোট কেন্দ্র রয়েছে, 8টি ভোট কেন্দ্রের বাইরে কিন্তু এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, যেখানে মূলত যে ভোটের যে ভোট গণনার যে সার্বিক যে বিষয়টি সেটি কিন্তু বাইরে থেকেই শিক্ষার্থীরা দেখতে পাচ্ছে। অর্থাৎ স্বচ্ছতার খাতিরে যদি বলতে চাই তাহলে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু এই ব্যবস্থাটি করেছে যে ভেতরে যে ভোট গণনার যে বিষয়টি সেটি কিন্তু এলইডি স্ক্রিনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দেখানো হচ্ছে। সিরাত, অনেকেই মানে প্রায় প্রত্যেকেই কিন্তু অপেক্ষায় আছে যে নির্বাচনের ফলাফল কখন আসবে, সেক্ষেত্রে ফলাফল কখন নাগাদ আসতে পারে সে ব্যাপারে কোনো ধারণা পেয়েছেন কিনা? মুজাহিদা, যেমনটি বলছিলাম, আসলে ভোট গণনা কিন্তু 5টার কাছাকাছি সময় থেকে, অর্থাৎ 4টা থেকে 5টার মাঝখানের যে সময়টি সেখান থেকে শুরু হয়েছে। অর্থাৎ এখন প্রায় 11টা বাজে, অর্থাৎ অনেক সময় চলে গেছে ভোট গণনা। যেহেতু 40,000 ভোট, সেহেতু ভোট গণনার একটু সময় লাগছে এবং এই ভোট গণনা প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু ভোট গণনা হবে প্রথমে, তারপরে কিন্তু একবারে শেষ পর্যায়ে এসে সিনেটে ভোট গণনা হওয়ার পরে কিন্তু এখান থেকে রেজাল্ট দেওয়া হবে। তবে আমরা আশা করছি যে আর কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ খুব বেশি সময় হয়তো বা আর লাগবে না, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা এই কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন 2025-এর যে ভোটের যে রেজাল্ট সেটি পেয়ে যাবে। এবং এটি কিন্তু আমরা খুব অথেন্টিক সোর্স থেকে পাচ্ছি না যে আসলে কতক্ষণ পরে আসলে রেজাল্ট দেওয়া হবে। এখন পর্যন্ত ধারণার উপর বলা যায় যে আর খুব বেশিক্ষণ হয়তো বা লাগবে না রেজাল্টের জন্য। এখন পর্যন্ত যে তথ্য, সেই তথ্য কিন্তু এতক্ষণ দিলাম মুজাহিদ আপনাকে। পরবর্তী রেজাল্টের পরবর্তী তথ্য কিন্তু রেজাল্ট হওয়ার পরেই কিন্তু আমরা জানতে পারবো। জি সিরাত, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আপনার সাথে আবারও যুক্ত হব। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে বিস্তারিত জানানোর জন্য।